Hello viewers, welcome back to my channel all over ফিডে। কেমন আছেন সবাই আপনারা? আসসালামু আলাইকুম। তো নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। হোয়াইট সস পাস্তা, বাট আমি একটু স্পাইসি খাবার খাই, তো এটার সাথে আমি হোয়াইট সস পাস্তার সাথে আমি একটু সস মিক্স করছি। সস মিক্স করে একটু রেড সসটা মিক্স করে পাস্তাটা বানিয়েছি। আসুন আমরা রেসিপিতে আসি। আপনারা এইভাবে করে পাস্তাটা অবশ্যই বানিয়ে খাবেন। অনেক অনেক মজা, আমার কাছে তো অনেক মজা লেগেছে। আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন পাস্তাটা আপনাদের কাছে কেমন মজা লাগলো। আমরা প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করব, এটা তো আপনারাও জানেন। পাস্তাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন। এরপর আসেন ভাজিতে। আমি এখানে বাটার দিছি 2 টেবিল স্পুন। এরপরে রসুন কুচি কুচি করে রসুনটা দিবেন। এটাকে একটু ভেজে নেবেন। 1 মিনিট পর্যন্ত রসুনটাকে ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমরা একটু রেড করে নেবেন, কারণ পাস্তাতে কিন্তু রসুন কুচিটা অনেক মজা লাগে। আর আপনার বাটার অথবা ঘি দিয়েও করতে পারেন। হোয়াইট পাস্তা, সসি পাস্তা এগুলোতে না বাটার আর ঘিটা ইউজ করে। এরপর আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিব। চিকেন, আমি এখানে চিকেন হোয়াইট পাস্তা অ্যান্ড সাথে এগটাও দিয়েছি। মানুষ সাধারণত হোয়াইট পাস্তার ভিতরে স্রেফ হোয়াইট সস দিয়ে খায়, আর সস নর্মাল টমেটো সস দিয়ে খায়। আমি একটু একটু রিচ করার জন্য একটু চিকেনটাও দিয়েছি। চিকেনটা দিয়ে খেলে না অনেক মজা লাগে। খাবেন যদি একটু ভালো করে খাবো। এরপর চিকেন দিলাম। চিকেনটাকেও একটু ফ্রাই করে নিব ভালো করে। নেবার পর একটা ডিম ইউজ করছি। ডিমে একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভেজে নিব। আমি যারা নতুন রাঁধুনির জন্য আমি রান্নাটার ফুল ডিটেলস দেখিয়ে দিই, যাতে করে আপনারা ভালো করে রান্নাটা করতে পারেন, আপনাদের যাতে কষ্ট না হয়, সেজন্য আমি ডিটেলসলি বলে দেই। এরপরে আমরা একটু ডিমটাকেও ফ্রাই করে নেব। এরপর চিকেনটা সহ একসাথে আবার একটু ফ্রাই করে নিব। আমাদের এটা ফ্রাইটা হয়ে গেছে। এখন আমরা একটু সস দিব। সস দিয়ে এখানে আমরা সয়া সস দিছি 1 টেবিল চামচ সয়া সস। তারপরে এখানে টমেটো সস দিব। টমেটো সসটা একটু বাড়িয়ে দিবেন। টমেটো সসটা আপনার পছন্দ মতন আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি প্রথমেই বলেছি আমি একটু স্পাইসি খাবার পছন্দ করি। হোয়াইট সসের এটা আমি খেতে পারবো না, তাই আমরা একটু সসটা ইউজ করছি। টমেটো সসটাও 1 টেবিল স্পুন দিবেন। আপনারা যদি হোয়াইট সস পাস্তা খেতে চান, তাহলে টমেটো সসটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর ব্ল্যাক পেপার কালো গোলমরিচ গুঁড়া দিব, এর কারণে একটু স্পাইসি তো হতে হবে। কালো গোলমরিচ পাউডার দিব 1/2 টিস্পুন থেকেও কম, মাত্র 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া দিব। একটু চিনি দিব। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করে আসবে। এগুলো সব কিছু দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। 5 মিনিটস ভেজে নেব। আমরা ভেজে নেবার পর এগুলোকে একটু ভালো করে ওয়াই নেব। ভেজে নেবার পর আমরা ম্যাগি টেস্টিং সল্ট যেটা আছে, এটা সব জায়গায় আছে, সব জায়গায় সবাই চিনে। ম্যাগি টেস্ট মশলাটা ম্যাগি টেস্ট মশলাটা আমরা দিয়ে দিব।
এটা দিবার পর আরও কিছুক্ষণ একটু আমরা নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিব। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি চাই আপনারা আমাকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেই, গিফট করি আপনাদের ভালো লাগলে। এখন আমরা হোয়াইট সসটা বানাবো। আপনারা চাইলে, আমি যেহেতু সস দিয়ে বানাচ্ছি, রেড সস দিয়ে পাস্তাটা বানাচ্ছি, তাই আমি এখানে সসটাকে রেডি করে ফেলেছি। আপনারা চাইলে হোয়াইট সসটা আলাদাও বানাতে পারেন। এখানে 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়েছি। ময়দাটাকে ভালো করে ফ্রাই করে নিব। একটু ভালো করে ময়দাটাকে ফ্রাই করে নিতে হবে আমাদেরকে। একটু ভালো করে ময়দাটাকে ফ্রাই করে নেব, একটু ভেজে নিব যাতে করে ময়দার যে স্মেলটা আছে এটা না থাকে। আমরা যখন হোয়াইট সসটা বানাই তখন এভাবে আমরা ময়দাটাকে এভাবে ফ্রাই করি। দেখুন আমরা কিভাবে ময়দাটাকে ফ্রাই করতেছি। আমি যেভাবে ফ্রাই করছি ওভাবে আপনারা ফ্রাই করে নেবেন। এরপর আমরা দুধ দিব। হোয়াইট সস বানাতে দুধ ব্যবহার করতে হয়, পানি দিয়ে কখনোই হোয়াইট সস হয় না। আপনারা স্লোলি ধীরে ধীরে দুধটাকে ইউজ করবেন। দুধটাকে ইউজ করার পর অনেকক্ষণ পর্যন্ত এটাকে কন্টিনিউ নাড়ার উপরে রাখবেন। এটা বসে থাকতে পারবে না, নতুবা নিচে বসে যাবে। কন্টিনিউ নাড়তে থাকবেন। নাড়তে দেখবেন একটা সময় সসের মতন হয়ে যাবে। আপনি চাইলে একটু চেখেও দেখতে পারেন, একটু খেয়ে দেখতে পারেন। এই যে দেখুন আমি যেভাবে দুধটাকে দিচ্ছি আপনারাও সেভাবে দিবেন ধীরে ধীরে। আপনি চাইলে আলাদা সসটা বানিয়ে নিতে পারতেন, ওই ঝামেলাটা আমি করলাম না, একসাথে এখানে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার হোয়াইট সসটা। এখন কাঁচামরিচ দিব একটু ফ্লেভারের জন্য। আরও কিছুক্ষণ ভেজে নেব। আমরা এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি যেভাবে মিনিমাম 5 মিনিট পর্যন্ত দুধ দেওয়ার পর আরও 5-10 মিনিট আমরা ভেজে নেব। অনেকক্ষণ পর্যন্ত ভেজে নেবার পর আমরা যে পাস্তাটা আছে, বয়েল করা পাস্তাটা দিয়ে দিব। আর বয়েল করার পরে পাস্তার যে স্টকটা আছে, মানে বয়েল করার যে পানিটা আছে স্টকটা, ওখান থেকে স্টকটাও আমরা ইউজ করব। একটু করে আমরা স্টকের পানিটা দিয়ে দেব, তাহলে গ্রেভিটা ভালো আসবে, ক্রিমিটা ভালোভাবে আসবে। আপনারা একটু লবণটাও চেখে দেখবেন। আমি স্পাইসিটা একটু কম হয়েছে তাই আমি আরও একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা খেতে এমনিতেই ভালো লাগে। এরপর আমরা মজারেলা চিজ দিব। মজারেলা চিজ আপনি মিনিমাম 1/2 কাপ দিবেন। এখানে চিজটার অনেক বেশি প্রয়োজন। মজারেলা চিজটা আপনি 1/2 কাপ চিজ দিবেন। 1/2 কাপ চিজ দিয়ে আপনারা এটাকে আর একটু ভালো করে নেড়ে রান্না করবেন। দেখছেন মিনিমাম আমি 1/2 কাপ আন্দাজ মজারেলা চিজটা ইউজ করছি। আমার পাস্তাটা অনেকটা হয়ে আসছে, আর বেশিক্ষণ নাই। এরপর আমরা দেখছেন আমাদেরটা শুকিয়ে আসছে। এরপর আমরা অরিগানো দিয়ে দিব। বাস, অরিগানো দিবার পর আমাদের পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে।